ফেরত পাবি। বাড়ি ফেরত দেবে মানে? তার মানে বড়দি কি বাড়িটা বিক্রি করে দিয়েছে? তাহলে তো আর দেরি করা যাবে না, বিষয়টা হাতের বাইরে চলে যাওয়ার আগে আমাদের একটা পদক্ষেপ নিতে হবে। পদক্ষেপ নিতে হবে? এই সব আর কি পদক্ষেপ নেব আমরা? হ্যাঁ, সবটা তো আমাদের হাতের বাইরে চলে গেছে। মালবিকা দেববর্মন রক্তিমবাবুর সাধের বাড়িটা বিক্রি করে দিয়েছে, তুমি বুঝতে পারছো? আমরা চাইলেও ওই বাড়িটাকে আর ফিরিয়ে আনতে পারবো না। আরে ও জড়িবুটি ম্যাডাম, ও ইট কাঠ বালি পাথরের যে বাড়ি আছে সেটাতে তো জান থাকে না। যে ওখানে থাকে ওরা জান দেয় ও বাড়ির ভিতরে। ও রক্তিম বাবুর কাছে তোমাদের দুজনের একসাথে হওয়াটা বেশি জরুরি আছে, সেটা তো আগে সম্ভব করতে হবে, কি না? একদমই ঠিক, লালনদা একদম ঠিক বলেছে। দেখো, একবার যখন আমরা এক হয়েছি তখন আমরা বড়দিকে শাস্তি দিয়েই ছাড়ব। আর তার জন্য লালনকে রক্তিম বাবুর মতো সাজিয়ে তুলতে হবে ঝটপট করে। বেশ, তাহলে কালকেই লালনকে রক্তিমবাবুর মতো আদব কায়দা, হাঁটা চলা, কথাবার্তা সবটা শেখাতে হবে। আর হ্যাঁ গোপাল, ঋষভ, আমি তোমাদেরকে একটা লিস্ট বানিয়ে দেবো, সেটা দেখে তোমরা সব জিনিসপত্র নিয়ে আসবে। আর ঋষভ, তুমি এই গ্রামে যখন বাইরে বেরোবে নিজের মুখটা ঢেকে বেরোবে। একটা কথা আমাদের ভুলে গেলে চলবে না যে পুলিশ কিন্তু তোমাকে হন্যে হয়ে খুঁজছে। তুমি একদম চিন্তা করো না বৌদি, আমি সবটা খুব সাবধানে করব। আর এবার যা হবে সব ভালোর জন্যই হবে। আরে তোমরা দুজনে মিলে তো সব কাজ একা একা করে নিলে। দাও আমি সবজিগুলো কেটে দিই। মা, তুমি কেন করবে দিদি? কেন কি গো চিত্তা? হ্যাঁ, এই সংসারটা কি শুধু তোমার একার? এতদিন আমি কুটোটা নেড়ে দুটোটা করিনি, সব কিছু তোমার উপর চাপিয়েছি। আর পাপের বোঝা বাড়াতে চাই না। ওটালি তুমি ওটো, যাও মেয়েটাকে কিছু খাওয়াবে, যাও। হ্যাঁ মানে না, আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। তাহলে তুমি তুমি কিছু মুখে দাও গে, যাও যাও, ওটো ওটো। আমি আর আমার যা মিলে সব রান্না করে নেবো। কি চিত্তা, পারবো না আমরা? ডাক্তারনিকে খুব ভালোবেসে ফেলেছিস বল। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? মাথাটো মোর খারাপ হয়নি, মাথাটো তোর খারাপ হয়ে গেছে ওয়ার প্রেমে। লালন, তুই এই সত্যিটা মোর কাছ থেকে আড়াল করতে চাইলেও পারবি ক্লারে। কারণ মু এতদিন মোর জন্য তোর চোখে যে ভালোবাসাটা দেখতে চেয়েছিলাম সেটা এখন তোর চোখে দেখতে পাই ও ডাক্তারনির জন্যে। ডাক্তারনি খুব ভালো মেয়ে লালো, মৌয়াকে ভুল বুঝেছিলাম। ও তোকে মোর থেকে কেড়ে লাইলি রে। ও নিজের সততা, নিজের খুন দিয়ে না চাইতেও তোর মন জিতে নিয়েছে। লালন, তুই দেখবি একদিন টালি তোকে খুব ভালোবাসবে। ওর স্বামীর সাথে তোর চেহারার মিল আছে বলে লয় রে। লালন যেমন, ডাক্তারনি তেমন ভাবেই লালনকে ভালোবাসবে। ভালোবাসা চাই না রে, শুধু জড়িবুটি ম্যাডামের লক্ষ্য পূরণে ওকে সাহায্য করতে চাই, ব্যাস। সেটা তো তুই পারবি, ঠিক পারবি, দেখিস। কিন্তু লালন, তোর এইসব কাজে যদি মোর কোনো সাহায্যটার দরকার হয় তুই ওকে বলিস, কেমন? আর পারলে তুই ওকে ক্ষমা করে দিস। তুই বিশ্বাস কর, ও তোকে বন্ধু হিসেবে হারাতে চাইলা রে। তুই শুধু ভুলটা করিস না, আর কোনো
মু তো সারা জীবন বন্ধু হয়ে থাকবো, বুঝেছিস? বৌদি বৌদি এই নাও এই। এই তো ঋষভ এসে গেছে। বলছি সব এনেছো তো? আচ্ছা কেউ দেখে ফেলেনি তো তোমাদের? না 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 না, আর ওই খুব সাবধানে লিস্ট মিলিয়ে সব কটা জিনিস নিয়ে এসছি। আরে অর্ধেক জিনিস তো তোর বাড়ির লোকেরাই কিনে রেখেছিল রে, মোরা শুধু গিয়ে নিয়ে এসেছি। ব্যাস এবার আসল কাজের পালা। এই লালনদাকে রক্তিম দেববর্মন করে তুলতে হবে। এ লালন, তোকে আজ মোরা নিজের হাতে সাজাবো রে। ও জড়িবুটি ম্যাডাম, তুই কাঁদছিস কেন? যে মানুষটা নিজের পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছে, আজ তার কোনো চিহ্ন কোথাও নেই। অন্য মানুষকে তার ছদ্মবেশ ধারণ করতে হচ্ছে। ভাবতে পারছি না। জড়িবুটি ম্যাডাম, তুই চোখের জল ফেলছিস কেন রে? এই চোখের জলটাকে সামলে রাখ। এখন তোর কান্দার দিন নয়, কান্দানোর দিন। এ চোখের জলকে হাতিয়ার করে এক এক করে তুই শত্রুদের মারবি, বুঝেছিস? আইদা লালনদা, দেখি এই তো ছবিতে যেরকম আছে ঠিক ওইভাবে দাড়ি গোপটা কেটে দিতে হবে। দেখি দেখি দেখি, এই যে এই জায়গাটা একটু কেটে দিতে হবে। ও লালু নাপিত মোর কি সুন্দর করে শখ করে মুখ কাটিয়েছি ওকে দিয়ে। এই আলাদা আলাদা ফিল্ম স্টারের ছবি দেখিয়ে মুই স্টাইল করেছি, তারপর তোরা বলছিস দাড়ি কেটে ফেলো। আরে লালন, তুই বুঝতে পারছিস লাই, তুই দাড়ি গোপটা না কাটলে তোকেও রক্তিম দেববর্মনের মতো লাগবে কি করে? রক্তিম দেব বর্মনের কি কোনোদিন দাড়ি গোপ ছিল না? বলবো কি এক বছরের মধ্যে দাড়ি গোপ বড় হয়ে গেছে? আরে না না না, সেসব বললে হবে না। কেন? বর্দি খুব ভালো করে জানে ভাইদা সবসময় টিপটপ থাকতো, মানে একদম প্রপারলি দাড়িগোপ কাটা, মানে টিপটপ একেবারে। বর্দি বুঝতে পেরে যাবে। শোনো, তোমাকে দাড়িগোপটা কাটতেই হবে। দেখো আমি এটা দিয়ে করে দিচ্ছি, দেখো। দূরে রাখ, যন্ত্রপাতি দূরে রাখ। দাড়ি কাটলে ব্যথা লাগবে না, ভালো ব্যথা লাগবে না মানেটা কি? মোর গলা কেটে যাবে এসব যন্ত্রপাতি দিয়ে গালি। আচ্ছা 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 লালন, তুই শান্ত হ। মু লালু লাফিতকে ডেকে দিচ্ছি, ও তোর দাড়ি কেটে দেবে। না না, কাউকে ডাকতে হবে না, আমি কেটে দিচ্ছি, প্রপারলি কেটে দিচ্ছি। এই তোমরা দুজন একটু ধরো তো। একদম 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 পায়ে পড়ছি রে, মুখে ছেড়ে দে, মুখে ছেড়ে দে।